জঙ্গলের ভেতর দুপুরবেলা মঞ্চে বাঘ হাঁপাচ্ছে ক্ষুধায় কাহিল চারদিক নীরব। বাঘ বলল, সকাল থেকে কিছুই শিকার করতে পারলাম না, পেট জ্বলছে ক্ষুধায়। যদি কিছু না পাই আজ রাত বাঁচব না। এই সময় মঞ্চের একপাশে শিয়াল প্রবেশ করে, ধীরে ধীরে এগিয়ে আসে। শিয়াল বলল, মহারাজ, কি হয়েছে? আপনাকে এত কাহিল লাগছে কেন? বাঘ বলল, ক্ষুধা আমায় শেষ করে দিচ্ছে। তুই যদি কিছু করতে পারিস তবে সাহায্য কর, নইলে সরে যা চোখের সামনে থেকে। শিয়াল বলল, মহারাজ, আমার শরীর দুর্বল হলেও আমার মাথায় বুদ্ধি আছে। আমি পথ দেখাবো, আপনি কাজ করবেন, তাতেই হবে শিকার। বল, কি করতে হবে? পানির ধারে হরিণের দল। পানি ধারে হরিণেরা পানি খাচ্ছে। শিয়াল বাঘটিকে ঝোপের আড়ালে নিয়ে যায়। মহারাজ, আপনি এখানে লুকিয়ে থাকুন, আমি হরিণদের ভয় দেখাবো। তারা দৌড়ে এদিকে আসবে, তখন আপনি ঝাঁপিয়ে পড়বেন। ঠিক আছে, তোর কথাই মানি। শিয়াল হরিণদের দিকে গিয়ে ভয় দেখায়। হরিণেরা আতঙ্কে পালায়। একটি হরিণ বাঘের দিকে দৌড়ে আসে। বাঘ ঝাঁপিয়ে পড়ে, তাকে ধরে ফেলে। বাঘ বলল, হ্যাঁ, অবশেষে শিকার পেলাম। মহারাজ, এ কাজে আমারও কষ্ট আছে, তাই আমাকে অংশ দিতে হবে। আচ্ছা, নে। বাঘ হরিণের এক টুকরো মাংস দেয়। শিয়াল আনন্দে খেতে শুরু করে। দিনের পর দিন একই কৌশলে শিকার করছে। শিয়াল বুদ্ধি দিচ্ছে। দুজন পাশাপাশি বসে খাচ্ছে। তুই সত্যি বুদ্ধিমান শিয়াল। তোর সাহায্য ছাড়া আমি এত শিকার পেতাম না। শিয়াল বলল, মহারাজ, আমার বুদ্ধি আর আপনার শক্তি মিলেই আমরা অপ্রতিরোধ্য। তবে চাইলে আরও ভালো খাবার জোগাড় হতে পারে। আরো ভালো? কোথায়? শিয়াল বলল, গ্রামের কাছে, ওখানে গরু ছাগল আছে। এক রাতেই আপনি রাজাদের মতো ভোজ করতে পারবেন। চলো তবে। রাতের মঞ্চ। গরু বাঁধা আছে। শিয়াল পাশে দাঁড়িয়ে আছে। বাঘ ভিতরে ঢুকতে উদ্যত। মহারাজ, ভেতরে যান, একটা মোটা গরু ধরুন, আমি বাইরে পাহারা দিচ্ছি। বাঘ ভেতরে ঢুকে এক গরুকে ধরতেই হট্টগোল শুরু হয়। গ্রামবাসী চিৎকার করে বললেন, আরে বাঘ, ধরো, মেরে ফেলো। লাঠি হাতে গ্রামবাসী বাঘটিকে আক্রমণ করে। বাঘ আহত হয়ে গর্জন করতে করতে পালায়। ধূর্ত শিয়াল, কোথায় গেলিলি? মঞ্চে শিয়াল নেই, সে দূর থেকে হাসছে। হা, আমি ভেবেছিলাম তাই হলো। শক্তিতে মহারাজ, কিন্তু বুদ্ধিতে আমি রাজা। এখন আমার আর বাঘের দরকার নেই। শিয়াল মঞ্চ থেকে ধীরে সরে যায়। নদীর ধারে আহত বাঘ একা বসে আছে, শরীর ক্ষত বিক্ষত। বাঘ বলল, শক্তি থাকলেও বুদ্ধি না থাকলে তার কোনো দাম নেই। শিয়ালের মতো দুর্বল প্রাণীও আমায় বোকা বানালো। আজ থেকে আমি আর কারোর ধূর্ততার ফাঁদে পড়ব না। শুধু শক্তি দিয়ে জয় হয় না, বুদ্ধি ছাড়া শক্তি অন্ধ। আবার অতিরিক্ত ধূর্ততাও সর্বনাশ ডেকে আনে। জীবনে শক্তি ও বুদ্ধির সঠিক সমন্বয়ে প্রকৃত পথ।